জামায়াতে ইসলামের লোগো পরিবর্তন নিয়ে কিন্তু আমরা দেখছি রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানি আলোচনা সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে আগের লোগোতে যেমনটি লেখা ছিল যে কোরআনের আয়াত আকিমুদ্দিন, নতুন লোগোতে সেটি নেই, সেটি সমালোচনার জন্ম দিয়েছে। এর মধ্য দিয়ে জামায়াতে ইসলামী আসলে কি বার্তা দিতে চাইছে? 2008 সালের পর থেকে মূলত আমাদের এই লোগোটা ব্যবহারটা স্থগিত আছে। এই লোগোতে আকিমুদ্দিন ছিল, আল্লাহু ছিল, বিভিন্ন জায়গা থেকে কথা এসেছে, আমাদেরও উপলব্ধি এসেছে। লোগো অনেক সময় মনোগ্রাম হিসাবে, কেউ কোটে পিন হিসাবে ব্যবহার করে, কেউ জামাতে ব্যবহার করে। সবকিছু মিলিয়ে এটার বিষয়ে যে কেউ হয়তো ব্যবহারের ক্ষেত্রে বাথরুমে যেতে পারে, কোনো জায়গায় যেতে পারে, সেক্ষেত্রে কোরআনের কোনো অবমাননা হয় কিনা এ বিষয়ে একটু চিন্তা ছিল। তবে এখন পর্যন্ত এই লোগো যেটি গত পরশুদিন আপনারা দেখেছেন একজন অ্যাম্বাসেডরের মিটিংয়ে, সেটা পরীক্ষামূলকভাবে সেখানে দেওয়া হয়েছে। আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত ক্রমে এই লোগোটি পরিবর্তনের জন্য একটা নতুন আর্ট দাঁড়া করানোর জন্য একটা ইঞ্জিনিয়ারিং ফার্মকে দেওয়া হয়েছে। তারা সেটা প্রস্তুত করছেন এবং সেটা তারা প্রস্তুত করার পর যখন সংগঠনের কাছে হস্তান্তর করবেন, তখন সেটা আমাদের নির্বাহী পরিষদে পর্যালোচনার পর মূলত সেটা ফাইনাল হবে। এখন পর্যন্ত এটা পরীক্ষামূলকভাবে আছে। তবে যে লোগোটি সেদিন দেখেছেন আপনারা, সেখানে দাঁড়িপাল্লা আছে। দাঁড়িপাল্লা মানে হচ্ছে আমাদের প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীক। কলমের একটি নিব দেখা যাচ্ছে সেখানে জ্ঞান এবং মেধার প্রতীক। পুরো আল কোরআন, সেখানে কোরআনের একটা প্রতিচ্ছবি আছে। সে পুরো আল কোরআন মানে হচ্ছে মানবতার মুক্তি সনদ, এবং লাল একটি রক্তিম সূর্য আছে, সেটা শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি। সবুজ জমিন মানে হচ্ছে সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার একটা প্রত্যয়। এই নিয়ে এটি পরীক্ষামূলকভাবে আমাদের এই প্রতীক মনোগ্রামটি তৈরি করা আছে। আগের যে মনোগ্রামটা ছিল সেটার ব্যাপারে এখন পর্যন্ত আমাদের দলের পক্ষ থেকে এভাবে কোনো ব্যাখ্যা আসেনি যে এটা এই কারণে আমরা বাদ দিয়েছি বা বাদ দিচ্ছি। তবে এমনিতে যেটি আলোচনা এসেছে, যেটি মানুষ একজন মুসলমান হিসাবে আমাদের মাঝে যেটি রেখাপাত করেছে, সেটি হচ্ছে যে কোরআনের একটি আয়াত আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, আল্লাহু, এটা যদি ব্যবহারটা যত্রতত্র হয়ে যায়, আমরা কোনো পাপের ভাগীদার হয়ে যাই কিনা, এই চিন্তা থেকেই এটা পরিবর্তনের চিন্তা হয়েছে।